আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বাঁধাকপি নিরামিষ তরকারির একটা রেসিপি। শীতকাল পড়ার সাথে সাথে কিন্তু বাজারে নানান রকমের শীতের শাকসবজি পাওয়া যাচ্ছে। তার মধ্যে একটা অন্যতম সবজি হলো বাঁধাকপি। সেই বাঁধাকপির এই নিরামিষ তরকারিটি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। গরম গরম রুটি, পরোটা, ভাত সবের সাথেই কিন্তু এই রান্নাটা দারুণ লাগে খেতে। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটি তৈরি করার জন্য একটা মিডিয়াম সাইজের বাঁধাকপিকে আমি এরমভাবে কেটে নিয়েছি। খুব এখানে মিহি করে কুচাইনি, সামান্য একটুখানি বড় করেই আমি বাঁধাকপিটাকে কেটেছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি 3টে মিডিয়াম মাপের আলু। মিডিয়াম সাইজের আলুগুলোকেও এরমভাবে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার আমি রান্নাটা করতে করতে আর যা যা মশলা ব্যবহার করছি রান্নাটা করতে করতে আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। গ্যাস অন করে একটা কড়া বসিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা আলু। আলুগুলোকে হালকা করে একটু ভেজে নেব। আলুগুলোকে আমি একদমই হালকা করে একটু ভেজে নিয়েছি। নুন হলুদ কিছুই দিইনি, শুধু আলুটাকেই একটু তেলের মধ্যে ভেজে নিলাম। এরপর আলুগুলোকে তেল থেকে তুলে রাখছি। ওই তেলের মধ্যে আমি আর একটুখানি পরিমাণে সরষের তেল অ্যাড করলাম। আপনাদের যদি তেলটা বেশি মনে হয় আপনারা কিন্তু এখানে একটু কমও দিতে পারেন। এবার ফোড়নে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোটা জিরে, দিচ্ছি একটা ছোট দারচিনির টুকরো, 3টে ছোট এলাচ, সামান্য একটুখানি দিয়ে দিচ্ছি হিং। যেহেতু নিরামিষ রান্না, একটু হিং দিলে নিরামিষ রান্নার স্বাদটা কিন্তু বাড়ে। এরপর আমি কেটে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম। বাঁধাকপিটাকে দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব। বাঁধাকপিটাকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পর বাঁধাকপিটা একটু মজে গেলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এরপর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে আদা বাটা। ভালো করে আদা বাটাটা দেওয়ার পর কষিয়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা কেটে যায়। এরপর আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। আর এখানে গুঁড়ো মশলা ব্যবহার করব। দিচ্ছি 1/2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, 1/4 চামচ হলুদের গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মশলাগুলোকে বাঁধাকপির সঙ্গে কষিয়ে নেব। ঝালটা কিন্তু এখানে নিজেদের স্বাদ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। এরপর দিচ্ছি 1 কাপ পরিমাণে কড়াইশুঁটি, আর দিচ্ছি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। সেই টমেটো কুচি আর 4 থেকে 5টা লঙ্কা মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি। ভালো করে আবারও নাড়াচাড়া করে সব উপকরণকে কষিয়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। জলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর গ্রেভিটা ফুটে ওঠার অপেক্ষা করব। আমি রান্নাটা হালকা একটু গ্রেভি রাখবো। আপনারা যদি একদম শুকনো করেন সেক্ষেত্রে জলটা আরও কম দেবেন। এরপর ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দেব, যতক্ষণ না আলুটা ভালোভাবে কুক হচ্ছে। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। আলুটা কিন্তু এবারে ভালোভাবে নরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো, 1 চামচ পরিমাণে দিচ্ছি চিনি স্বাদের জন্য। যদি কেউ চিনি না দিতে চান সেক্ষেত্রে চিনিটা স্কিপ করবেন। আর দিলাম 1 চামচ পরিমাণে ঘি। ঘিটা দিলে এই রান্নার কিন্তু স্বাদটা দুর্দান্ত হয়। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর গ্রেভিটা একটুখানি ড্রাই করে নেব। এরপর আমি দিচ্ছি সামান্য একটুখানি ধনেপাতা কুচি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। একটা সুন্দর গন্ধ কিন্তু বেরোতে শুরু করে দিয়েছে। আর নিরামিষ দিনে এই বাঁধাকপির তরকারি কিন্তু খেতে অসাধারণ লাগে।
আমি এইটুখানি গ্রেভি রাখবো, আপনারা যদি চান আরও ট্রাই করতে পারেন। এখানে আমি হালকা একটু এরমই গ্রেভি নামিয়ে দেবো। এরপর আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে গরম গরম সার্ভ করে নেব। নিরামিষ এই বাঁধাকপির তরকারি কিন্তু ভাত, রুটি, পরোটা সবের সাথেই খেতে ভালো লাগে। আপনারা অবশ্যই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।